আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে পাহাড়ে দ্বিতীয় দিন কাজ চলতেছে আমার। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাহাড়ে মোটামুটি কাজ অর্ধেক করে ফেলছি অলরেডি। এখন মোটামুটি গাড়ি যাতায়াত করতে পারবে আমার সামনে উপরে। পাহাড়ে মোটামুটি অর্ধেক কাজ মোটামুটি হয়ে গেছে। তো এই হলো অবস্থা। আজকে দ্বিতীয় দিন কাজ চলতেছে। যদি উপর থেকে একটু নিচে নামছি, একটু সাহস একটু আগের চেয়ে আর কি সাহস একটু বাড়ছে। হ্যাঁ, মোটামুটি ইনশাল্লাহ শনিবার মধ্যে ইনশাল্লাহ কাজ এখানে শেষ হয়ে যাবে পাহাড়েরটা। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখান থেকে পাহাড়টা শুরু হয়েছে, কত উচ্চ, মানে আসলে স্ক্রিনে বোঝা যাচ্ছে না, স্ক্রিনে বোঝা যায় না যে কতটা উঁচা। হ্যাঁ, মোবাইলে আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে সামনাসামনি যদি আসতে পারতো কেউ তাহলে দেখতো আসলে কতটা উঁচা। কারণ দূরের পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, দূরের পাহাড়গুলো কিন্তু আমার সেম দূরের পাহাড়গুলো কিন্তু সেম। যখন ওই নিচে যাবেন, নিচে যেতে ওই পাহাড়গুলো তাকালে ঘাড় সোজা উপর দিক করতে হবে, ঠিক আছে? তাহলে সে পাহাড়ের মাথা দেখা যাবে, এত উঁচুটা আসলে। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে নিচে রাস্তাগুলা, একটু যদি জুম করি আমি, নিচের রাস্তাগুলো দেখতেছেন যে একদম চিকন সরু, তাহলে বুঝেন। তো এই হলো অবস্থা। আমার কাজের মাঝে মাঝে ভিডিও করি। হ্যাঁ, যে আসলে পাহাড়, অনেকে শখ থাকে পাহাড় দেখার, দেখে নিন যাদের শখ আছে পাহাড়, এই হলো পাহাড়। কিন্তু ভাই পাহাড় দেখতে ভালো শখে, কিন্তু যদি এরকম একটা গাড়ি নিয়ে রিস্ক মানে কাজ করতে হয় তাহলে অনেক রিস্ক। মানে এই গাড়িটা যখন আপনি যখন আমি সিকিন মারতেছি, তখন অনেক সময় চাকা পাহাড় মানে পাথরের উপরে উঠে যাচ্ছে, এক চাকা পাথরের উপরে উঠে যাচ্ছে, আর গাড়ি অলরেডি কাত হয়ে যাচ্ছে। তখন মনে ভিতরে ভয় লাগে, এই বুঝি উল্টে গেল, এই হলো অবস্থা। আর এই যে দেখেন কতখানি ডিফারেন্স। এদিক দিয়ে যদি আপনার হলো সিকিন মারা অবস্থায় যদি পাথরের উপর চাকা পড়ে, তাহলে গাড়ি এরকম ব্যাকা হয়ে যায়, ঠাস করে যদি পড়ে যায়, আল্লাহ জানে কী হবে। যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসা আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তবে মোটামুটি শনিবারেই শেষ হয়ে যাওয়ার কথা, যদি এক আধটুক বাকি থাকে আর কি, এই অবস্থা। হ্যাঁ, আসলে পাথরের মধ্যে কাজ করা তো একটু সমস্যায়। হ্যাঁ, আর সেটা যদি হয় এরকম উঁচু, নিচে তাকালেই তো বুক ধরপড় করে, এই একটা অবস্থা, ঠিক আছে? তা আসলে প্রবাসে কষ্ট। হ্যাঁ, প্রবাসে কষ্ট। আবার অনেকেই আছে আরামে রিল্যাক্সে ডিউটিও করে, যারা হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, হ্যাঁ, এগুলোতে জব করে, তো তাদের আবার কোনো সমস্যা নাই, তারা আরামে রিল্যাক্সেই আর কি ডিউটি করে। কিন্তু যারা বলদিয়া ডিউটি করে, আমাদের মতো যারা রাস্তার কাজ করে, এখন আপনার মানে ধরা যাক এই রাস্তাটা একদম পুরো ভাঙ্গা, গাড়ি যাতায়াত করতে পারতেছে না। তো আমার কাজ হলো রাস্তা মেরামত করা। তো গাড়ি যাতায়াত করতে পারতেছে না, গাড়ি কীভাবে যাতায়াত করবে সেই ব্যবস্থাটা আমার করতে হবে, যেহেতু কোম্পানি আমাকে স্যালারি দেয়। তো সেটা রিক্সের হোক, যাই হোক, কোম্পানি দেখবে না। কোম্পানি কি দেখতেছে যে এই যে পাহাড়ের উপরে একটা ছেলে কাজ করতেছে, আমার কি সেফটি? কোনো সেফটিই নেই, আমার পাশে কোনো লোক নাই, কোনো জোন নাই, আমি কোনো সেফটি নাই, কাজ করতেছি। তো এই হলো অবস্থা, বুঝছেন? তো কোম্পানির কাজ, পাহাড়ে কাজ, আসলে আমার কথা মানে আমার কথাটা কি বুঝতে পারছি? এর রাস্তা যদি পুরোটাই খারাপ হয়, আমার তো ঠিক করতে হবে, মাটি আনতে হবে, যেভাবেই হোক, মাটি দিয়ে হোক, পাথর দিয়ে হোক, যেভাবে হোক ভরাট করতে হবে, লেভেলটা তো করতে হবে, তাই না? তো এই হলো অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, কারণ রিক্সে কাজ করি। তো ঠিক আছে, ভালো থাকেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।